আমরা যারা নতুনরা আছি তারাই পাশে থেকে কাজ করে এগিয়ে যেতে হবে, কারণ সবাই তো বড় বড় সেলিব্রিটিদেরকেই বেশি ভালোবাসে, কারণ তারা সেলিব্রিটি। আর তেল মাথায় তেল না দিয়ে যাদের মাথায় তেল নেই তাদের মাথায় তেল দেন, অনেক খুশি হবে। আমরা নতুনরা যারা আছি তারা কমেন্ট লাইক পেলে যেই খুশিটা হই, বড় বড় সেলিব্রিটিদের কিন্তু 100টা ফুলের ভালোবাসা দিলেও তারা সেই খুশিটা হয় না। তাই আসুন নতুনদের পাশে থাকি, আমরা আমাদেরকে এগিয়ে নিয়ে যাই, নতুনদের জন্য ভালোবাসা অবিরাম। আর এই পোস্টে যারা যারা লাইক কমেন্টস করবেন আমি সবার বাসায় গিয়ে সাপোর্ট করে আসব। তো আজকে চলে আসলাম জলপাইয়ের আচার করার জন্য। তো প্রথমেই কাঁচা অবস্থায় জলপাইটাকে আমি 3 ফালি করে নিয়েছি। এবার এটাকে ভালো করে অফ ক্যামেরা অন ক্যামেরাতে আমি সুন্দর করে এটাকে ধুয়ে নিলাম। সারাদিনে সব কাজ শেষ করে সন্ধ্যার পর আসছে আচার বানাতে। সো এখানে লাইটের আলো পড়েছে বা কোনো কোনো জায়গায় লাইটের আলো পড়েনি, তো আন্তরিকভাবে দুঃখিত, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমি এটাকে বয়েল করছি। পানিটা গরম হয়ে আসার পরে জলপাইটা দিয়ে নিয়েছি, বেশিক্ষণ সিদ্ধ করব না, আর একটু লবণ দিয়ে দিলাম যাতে জলপাইটার সব দিকে লবণটা সুন্দর করে লাগে। এবার পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখানে আমি আস্ত যে পাঁচফোড়ন আছে অল্প কিছু পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিব, আর তাহলে আচারের ঘ্রাণটা আরও বেশি সুন্দর আসে, তীক্ষ্ণ আসে। এবার শুকনো মরিচ দিয়ে দিব। আর এই শুকনো মরিচের একটা টিপস শিখিয়ে দিই, শুকনো মরিচ বাজার থেকে আনার পরেই নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে শুকনো মরিচের কোনো কালার চেঞ্জ হবে না। অনেক সময় বাসায় এনে দেখা যায় আমরা কোনো ডিব্বা বা কোটায় রাখলেও শুকনো মরিচের কালারটা কালো টাইপের হয়ে যায়, কিন্তু এইভাবে যদি আপনারা ফ্রোজেন করে রাখেন মরিচের কালার যেমনটা তেমন থাকবে, সাথে আরও মচমচে হবে। টিপসটা কিন্তু ফলো করবেন। তো দেখেন সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, আর রসুনটা হালকা থেতো করে নিয়েছি। এটার একটু কালার চলে আসলে আমি আমার যে সিদ্ধ করা জলপাইটা আছে এই জলপাইটা আমি চুলায় দিয়ে দিব। তো এই তো, এরপরে আমার অফ ক্যামেরায় চলে গিয়েছিল, ওখানে আমি একটু মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো ইউজ করেছি। আর এখন এটাকে ভালো করে মিক্সড করার পরে আমি চিনি দিয়ে দিব পরিমাণ মতো, কারণ চিনিটা যদি এই পর্যায়ে দেওয়া যায় তাহলে আপনাকে আচারটা কিন্তু বেশিক্ষণ নাড়তে হবে না, কষ্ট করতে হবে না, কারণ অলমোস্ট চিনির পানি চলে আসবে। তো কিছুক্ষণ না লাগার ভয়ই থাকবে, মানে লাগবে না, পানি যেহেতু আসবে। লাস্ট পর্যায়ে যখন লেগে আসবে ওই টাইমটাতে আপনারা তাওয়া দিয়ে দিবেন নিচে, তাহলে আচারটা সুন্দর যেই পরিমাণ আঁচ দরকার ওই পরিমাণ আঁচ নিয়ে আচারটা হয়ে আসবে। আর এখন যেহেতু মানুষ সিলিন্ডার ইউজ করে অথবা দেখা যায় মিটারের গ্যাস, সো গ্যাস বেশি অপচয় না করাই ভালো। আর আগে আমাদের মা খালাদের দেখতাম 3 দিন 4 দিন বসে আচার করতো, আসলে এত সময় লাগে না, আমি এখন বানাতে পারি, আমি বুঝি যে এটার প্রসেসিংটা কী আসলে। সো আমার আচার বানাতে সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টার মধ্যেই হয়ে যায়, একদম পারফেক্ট আচার। তো এই তো দেখলেন আমি কি সিস্টেমে কী দিয়েছি। অনেকে দারচিনি এলাচ আচারে দিতে ইউজ করতে পছন্দ করে, আমার আবার দারচিনি টারচিনি আচারের মধ্যে দিলে ভালো লাগে না, তো আমি ইউজ করিনি। এবার আমার হালকা একটু কালার চলে আসার পরেই আমি 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছি ভেজে, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। আর এখানেও আরেকটা টিপস, অনেকে মনে করে 5 ফোড়ন বেশি দিলে আচার তিতো হয়ে যায়, এরকম কিছুই না আসলে। হ্যাঁ, আচার বানানোর উপর ডিপেন্ড করে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।